করলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার নবীর কানে কানে বলো সে যেন নির্ভয়ে পার হয়ে যায়। এইবারে আল্লাহর নবী কি করলেন, সঙ্গে সঙ্গে রওনা দিলেন। অবশেষে দেখা গেল আল্লাহর নবী গর্ত পার হয়ে চলে গেলে। মারহাবা মারহাবা। এইবারে ওর সাথে আবু জেহেল কয়, কে রে মোহাম্মদের বেটা কয়দিন হলো রে, ওই কয়দিন হলো ওই কি জানে, ওই তুই পার হওয়া পরে আমি পাই না কেন। এইরকম মনের ধারণা, এইরকম মনের থিওরি নিয়ে এইবারে এই শান্ত কি করতেছে, তার দলবল সহ যাচ্ছে, ওই আছে সামনে কনসুমার আল্লাহ। যেই মাত্র গর্ত পার হবার নিয়েছে অমনি গর্তের মধ্যে পড়ে গেছে। কাহাকে পা নাই ছয় আল্লাহ পথের ভিখারি, কাহাকে বা নাই ছয় আল্লাহ জমিদারি। ঠিক না বা ঠিক? এ বাবা আমি যে কথাগুলো বলতেছি আপনাদের কি ভালো লাগতেছে? টুটো ফাটা দুই একটা কথা কই। এইবারে শোনেন, যেই মাত্র পড়ে গেছে আবু জেহেল, কে বলছে? এবার ডাক দিয়া কয়, দুনিয়ার সমস্ত কিছুগুলো ওর যত লোক আছে কয় আমাকে না তোলো, যত তুলবার যায় ওই আধ হাত বাকি। কয় হাত বাকি বাবা? বাঁশ নামে দেয়, ফুটো নামে দেয়, দড়ি নামে দেয়, ওই ধরনের যেগুলা মানে ছিল সেই সময় কি করেছে ওগুলা দিচ্ছে। যে কি করবে আবু জেহেল, ওটা ধরবি আর তোলার মালিক কে? কার সঙ্গে বেদবি করেছে? আল্লাহ ডাক দিয়ে কয়, যত চতুর তত তুই ফতুর, যত চালাক তত হালাক, যত চতুর তত ফতুর। যত বুদ্ধি করিস না কেন তোর বুদ্ধি খাটবে না। এবারে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে ডাক দে, আমার ভাতিজা ডাক দে, তাছাড়া উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই। ঠিক না বা ঠিক? এবারে ডাক দিয়ে ওর লোকজন যায় করছে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তুমি বলে আল্লাহর নবী হতো, তো যাই হোক দয়া করে আমি বলতেছিলাম এই জন্য যে আমাকে অমুক নেতা তাই গর্তের মধ্যে পড়ে গেছে, তাই না তাকে না তোলা যায় না। হ্যাঁ যাবি। আল্লাহর নবীর মধ্যে কি হিংসা আসলো? হিংসা আসলো নাকি? কাহা তোলা যাবি, তা না আলে না ভালো হয় না। ডাক ডুক দিয়ে নিয়ে গেছে, নিয়ে যে এখন করছে, চাচা তুমি জীবনে একবার না কলমা করো, খালি কবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাকি যা আছে বাবা তুমি কমুনি সুবহানাল্লাহ কও। তুমি যদি এটা স্বীকার করো, তুমি যদি স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বাকি যা আছে আমি কয়ে তোমাকে পার করে দেবো। সুবহানাল্লাহ। কয়ে আচ্ছা জালার জালা রে, আমাকে কি এনা তুলবি তাই কলমা ভরে নিবি? কি ভরে নিবি? কলমা ভরে নিবি। তোকে মানি না, তোর কলমাক মানি না, তোর ইমানকে মানি না, তুই আমাকে তুলবু না দেখে না। আল্লাহর নবী তিনি চিন্তা ভাবনা করলেন, যদি আমার চাচাক না তুলি মাহাসার ময়দানে দেখা যাবে আল্লাহ ডাক দিয়ে কবি তোর চাচা পড়ছিল গর্তের মধ্যে, তা তুলছিল। সুবহানাল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেমনে হাত দিয়েছে অমনি আবু জেহেল উঠে পড়ছে। উঠে এখন করছে, তোর আল্লাহকে মানি না, তোকেও মানি না, কারণ তুই একটা মস্ত বড় জাদুকর। কি জাদুকর? এইভাবে ঢুলাই দিতে থাকলো। দেশের মধ্যে উল পড়ে গেল যে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তাই বলে নবী হচ্ছে, তার জাদুগিরি জানে, তাই কেন করে নবী হলো? এ বাবা কথা কি বুঝতেছেন? এইবারে বিরাট কিচ্ছা বললো, সময় নাই,
আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, ওটাই রিফাইন দিতে পারবো না ইনশাল্লাহ, যতটুকু পারি চেষ্টা করতেছি। এবারে কি হলো, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ মস্ত বড় জাদুঘর হয়ে গেছে, এর ব্যবস্থা না করা পর্যন্ত ছাড়িচ্ছি না। আমি ওর চাচা আবু জেহেল বলতেছি, দেশ বিদেশে খবর হয়ে গেল, নেতারা আসা শুরু করলো। সুবহানাল্লাহ কর। হাবিব বিন মালিককে দাওয়াত দেওয়া হলো যে আব্দুল্লাহ